তৃণমূল কংগ্রেসের ডেবরার প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে। আর আজ সারাদিন তিনি ছুটে বেরিয়েছেন তার নতুন কেন্দ্র ডেবরাতে। কেমন রেসপন্স এবং যে ভোট সার্বিকভাবে পড়েছে তার পার্সেন্টেজের নিরিখে কতটা কনফিডেন্ট তিনি তার মুখ থেকে শুনে। নমস্কার। দেখুন, আমি কেন আমার নেতৃত্ব প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম সবাই মিলে করেছে। একটা শুধু একটা খেলার শুধু ক্যাপ্টেন সব জায়গাটা খেলে তবে ক্যাপ্টেন এখানে আমার নেতৃত্ব আমার তারা আমার থেকেও বেশি পরিশ্রম করেছে। তারা আমার থেকেও বেশি পরিশ্রম করে চেষ্টা করেছে। আসলে আমি প্রার্থী আমাকে দৌড়াচ্ছি, আমি সবাই থেকে দৌড়াচ্ছি, এনারা দৌড়াচ্ছি এবং যা ঘুরে খুব ভালো সুতরাং এইরকম একটা পরিস্থিতি দৌড়াতে হয়েছে এবং আমার ওভারঅল পার্সেন্টেজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে জয় নিয়ে আমাদের প্রথম আমরা আজকে পাওয়ার পরে আমাদের নিজেদের সেগুলো পাওয়ার পরে আরেকটা একটা বিষয় হচ্ছে বিগত দিনে কেন্দ্র থেকে জয়লাভ করছেন বা জায়গা অ্যাডজাস্টমেন্ট করতে বা নতুন জায়গাতে মানুষের সঙ্গে তাদেরকে সঙ্গী করে নিয়ে চলার ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা ফিল করেছেন? আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে বহু নির্বাচন করেছি, বহু নির্বাচনী দল আমাকে বহু জায়গার প্রার্থীকে হয়ে দায়িত্ব দিয়েছে, বহু জেলার দায়িত্ব নিয়ে আছে। সুতরাং বিভিন্নভাবে নির্বাচন পরিচালনা কি করে করতে হয় সেটি করতে জানি। তবে হ্যাঁ, একটা নতুন জায়গা পছন্দের পর জায়গা এই জায়গা হয়তো আগে প্রশাসনিক একটা প্রার্থী হবে কিন্তু আমি বলবো আমার সঙ্গে ব্যক্তিগত নিয়ে আমি যেভাবে একটা পরিবারের মতো একটা পরিবেশ এখানে তৈরি করেছি এবং সেই অর্থে আমার খুব একটা হ্যাঁ ভৌগোলিক অবস্থানের নিরিখে থেকে প্রচুর পরিশ্রমটা বেশি হয়েছে কিন্তু আমার নতুন জায়গা হলে যে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়েছে না। মানুষের যে আমাকে অ্যাকসেপ্ট করে নিতাম, মানুষের স্বতঃস্ফূর্ততা তাদের আরও উৎসাহ দিয়ে এবং আমিও তাদেরকে আপন করে নেবার এই পরিমাণের মধ্যে তাদেরকে আপন করে নিয়েছি এবং তার সুফলই আশা করি আজকে প্রকাশে পাবো যা ছবিটা দৌড়ে বেরিয়েছেন আপনার এখানে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আপনার রয়েছে, তাদেরকেও আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আপনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আছে। কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী বা তার সঙ্গে লড়াই হবে এমন জায়গা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের এবং এদের যে দলের ভিত্তি সেই দলের আমার মনে হয় না কোনো প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছেন তাদেরকে চিন্তা করতে এক। দুই, আমাদের সংগঠন মোটামুটি একদম গ্রাসরুট লেভেলে সাংগঠনিকভাবেও তারা পিছিয়ে এবং আমি কোনো প্রার্থীর সম্বন্ধে বলতে চাই এবং মানুষের কাছেও মনে হয় তৃণমূল এবং এদের প্রার্থী তারাও হয়তো ডেফিনেটলি আমার গ্রহণ করবে। সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় না কোনো বিরোধী দলের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের সঙ্গে আমাদের ফারাক হবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয় না কোনো অসুবিধা লাগবে। শেষ প্রশ্ন হলো ৯০ থেকে ৯৫% কাছাকাছি যদি ভোট পরিণত হয় সেক্ষেত্রে আপনার জেতা সম্ভাবনা যে আমি কত পার্সেন্ট জেতার সম্ভাবনা
100% গেছে। তাহলে হতে পারে ব্যবধান কি হতে পারে সেটা নিয়ে একটা কোথায় কত ভোট পড়েছে, কি হয়েছে, সেটার জন্য ভোট কালেক্ট করছে না, ততক্ষণ অব্দি আমার যে ব্যবধানটা নিয়ে যে হচ্ছে তাহলে আমার মধ্যে ভালো ব্যবধান। শেষ পর্যন্ত একটা বিষয় কিন্তু পরিষ্কার যে 90%-এরও বেশি, অর্থাৎ 90-95 এর মধ্যেও যদি শেষ পর্যন্ত দেখা যায় যে ভোট পার্সেন্টেজ বা পোলিং পার্সেন্টেজ রয়েছে, তাতেও কিন্তু জয়ের বিষয়ে 100% কনফিডেন্ট রাজীব বন্দ্যোপাধ্যায়, অন্তত দেবরা আসুন।